আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো এটির পরীক্ষাটি এবং পোস্টিংটি কিন্তু আপনাদের নিজ জেলাতেই হবে। তো এটি রয়েছে জেলা পরিষদের কার্যালয়ের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সমূহে। তো এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, তবে এটির আবেদনের প্রক্রিয়াটি একটু ভিন্ন রকম। সেটি হল নির্ধারিত একটি চাকরি আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি সহজে পূরণ করে আপনাদের প্রবেশপত্রটি আপনাকে সহজে পূরণ করে আপনাকে নির্ধারিত ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এটি কোন জেলার নিয়োগ বিজ্ঞপ্তি, কিভাবে আবেদনের ফর্মটি লিখবেন, কোথায় পাঠাতে হবে সম্পর্কে আপনি জানতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীর। প্রথমেই বলি, এতে শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো এটিতে একটি মাত্র পদের ক্যাটাগরি, সেটি হল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, যেটিতে পদের সংখ্যা রয়েছে 7টি। বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের যদি ডিগ্রি আপনার থেকে থাকে তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। তো জেলা প্রশাসক নীলফামারীকে সম্বন্ধ করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং আগামী 31/8/2026 তারিখ অফিসে চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীতে ডাকযোগে আপনাদের পৌঁছাতে হবে। এবং প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা আপনাদের উল্লেখ করতে হবে। তো নির্ধারিত আবেদন ফর্ম প্রবেশপত্রের নমুনাটি আপনারা জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীর যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো এই পদে আবেদনের ক্ষেত্রে 31 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো আমি যে প্রথম আবেদন ফর্ম প্রবেশপত্রটি দেখিয়েছি সেটির সঙ্গে আপনাদের আরো কিছু কাগজপত্র কিন্তু পাঠাতে হবে। সেটি হলো আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 5x5 সেন্টিমিটার আকারের 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতা অথবা সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের 1 কপি আপনাদের সংযুক্ত করতে হবে এবং জেলা প্রশাসক নীলফামারীর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে 100 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অফেরতযোগ্যের মূল কপি সংযুক্ত করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সাথে আপনাদের আবেদনকারীর নাম, ঠিকানার সম্বলিত 10.5 ইঞ্চি গুণ 4.5 ইঞ্চি সাইজের 10 টাকার মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট সহ একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নমুনা কপি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং সেটি আপনাদের পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করবেন প্রবেশপত্রের উপরে এবং নাম ও ঠিকানা কলমের সহস্তে পূরণ করে 1 কপি প্রবেশপত্র আবেদনের সাথে কিন্তু আপনাদের সংযুক্ত করতে হবে। তবে যে সকল প্রার্থী 25 অক্টোবর 2023 তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন, এই স্মারকের বিপরীতে আবেদন করেছেন, তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে বিধায় তাদের নতুন করে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনাদের এটিতে আবেদনটি করার প্রয়োজন এবং খামের উপর স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম মানে আপনার নাম, ঠিকানা, পদের নাম, কোঠার নাম স্পষ্টভাবে আপনি উল্লেখ করবেন। এটি হলো সেই প্রবেশপত্রের এই অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রার্থী কর্তৃকের সহস্তে পূরণ, এই অংশটুকু আপনি পূরণ করবেন এবং এখানে অফিস কর্তৃক পূরণ করবে। এটিতে এখানে আপনি কপি ছবি লাগিয়ে দিবেন এবং এটি রয়েছে চাকরির আবেদন ফর্মটি, যে পদে আবেদনটি করবেন সেই পদের নামটি লিখবেন, বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি। আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে লক্ষ্য করেন এখানে স্মারক নাম্বার দেওয়া রয়েছে, এটি হলো বিজ্ঞপ্তির নাম্বার এবং এখানে যে তারিখটি দেওয়া রয়েছে এটি হলো তারিখ। উপরে দুটি অংশে আপনি এই দুটি লিখে দিবেন, এখানে আপনি ছবিগুলো লাগিয়ে দেবেন। নিচের অংশে সম্পূর্ণ এখানে বাংলাতে লেখা রয়েছে, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে কোথায় কিভাবে আপনারা লিখতে হবে। তারপরে যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেবার। আর আপনারা যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।